অবস্থা! কিন্তু দাদার কোনো বদনাম করতে চাই না, কারণ উনি তো দলীয় মোদীকে নির্বাচন করছে, তাই না? কিন্তু দুঃখের বিষয় আমার দাদা খালি ফেল করে। আমাদের নিতাই চৌধুরীর এই তার হাটবাড়িয়া তার গ্রামে জন্ম, এই তার ওয়ার্ড, এই ওয়ার্ডে সেই নির্বাচনে দাঁড়ায় বারবার দুইবার দাঁড়াইছে, দুইবারই সে ফেল করে। বিশ্বাস করতেছি না, আমি ভাই আমার কথা নাই সত্যি, ভাই আল্লাহর কসম করে কাছে আমার কথা নাই সত্যি। সেই কয়বারই ফেল করে, যে কারণে দাঁড়িয়ে সেই কয় ফেল করেছে বারবার। আম্মা হ্যাঁ বলে যে লৌকা কোন গারামণি, তাকে লৌকা তো নাই মা, তাকে যে আমি লৌকায় ভোট দিয়ে আসলাম, তুই মিথ্যে কথা বলি আমারে, এর কারণটা কি? কি কন? কি কোন পাস করে নাই মানে হ্যাঁ ঠিক বলেন তো নেই নিতাইরাই কোনোদিন পাস করে নাই। কি অবস্থা! আমি কিন্তু দাদার নামে কোনো বদনাম করতে চাচ্ছি না। উনি কিন্তু আমাদের নেতা, বিএনপির ভাইস চেয়ারম্যান। উনি এই আসন থেকে দুইবার নির্বাচন করছে, মাগুরা 1 থেকে নির্বাচন করছে। আমি কিন্তু দাদার কোনো বদনাম করতে চাই না, কারণ উনি তো দলীয় মোদীকে নির্বাচন করছে, তাই না? কিন্তু দুঃখের বিষয় আমার দাদা খালি ফেল করে। হ্যাঁ আমি বুঝি না আপনার কথা ভাই। নিতাই চৌধুরীর এই তার হাটবাড়িয়া তার গ্রামে জন্ম, এই তার ওয়ার্ড, এই ওয়ার্ডে সেই নির্বাচনে দাঁড়ায় বারবার দুইবার দাঁড়াইছে, দুইবারই সে ফেল করে। এই জন্য আমরা চাচ্ছি আমাদের মাঝে নয়ন ভাই এবং কাজী সালিমুল হক ভাইকে। আপনি মিথ্যা কথা বলছেন। আমি মিথ্যা কথা বলছি না, আমি ৯২-৯৮ পরীক্ষা দিয়েছি এবং আমি ছাত্র জীবন থেকে বিএনপি করেছি, বারবার আমি দিয়েছি, আমি দেখেছি সে বারবার ফেল করে, তার পিছনে পড়েছি, তার সাথে শুনাই দিয়েছি, শুনাই দিয়ে আমাদের কোনো লাভ হয় না। বিশ্বাস করতেছি না, আমি ভাই আমার কথা নাই সত্যি, ভাই আল্লাহর কসম করে কাছে আমার কথা নাই সত্যি। আমার কথা মিথ্যা নাই ভাই, আমার কথা মিথ্যা নাই, সে দুইবার দাঁড়াইছে, দুইবারই কয়জন কইছে যাচ্ছে? ভাই এই যান পয়সা লেগে 7-8 জন কইছি। 7-8 জন কইছে না? আমি এই দিকে সবার সাক্ষী নিতে চাই। এই আমার দাদাকে এরাতে ফেল করে, ওনার ওয়ার্ডের তো উনি ফেল করে। আমি তো বিশ্বাস করতে পারতেছি না ভাই। ফেল করে কে বললো বুঝি নাই, কি বললেন? নিতাই বাবুর আম্মা হ্যাঁ বলে যে লৌকা কোন গারামণি, তাকে লৌকা তো নাই মা, তাকে যে আমি লৌকায় ভোট দিয়ে আসলাম, তুই মিথ্যে কথা বলি আমারে, এর কারণটা কি? কি কন? কি কোন সত্যি ভাই এবার যদি আবার ফিরে তাকে নমিনেশন দেওয়া হয়, তা আমার মনটাকে আমরা বিএনপি জাতীয়তাবাদী দলের একটি আসন তাকে মানে ফেল করবো, কি আমরা বলেন? হারাবো। অতএব তাকে আমরা চাই না, আমরা চাই হয় নয়ন ভাই আর নাই কাজী কামাল ভাই, এই দুজনের একজন চাই। এটা আমাদের চাওয়া, আমরা সারা জীবন আশা করেছি। আচ্ছা, আমি একজন বৃদ্ধ মার কাছ থেকে ঘটনাটা শুনতে চাই, আসলে কি? আমার তো বলেন তো বিশ্বাস নেই, হচ্ছে না। নিতাইরাই যদি পাস করে নাই মানে হ্যাঁ ঠিক বলেন তো নেই, নিতাইরাই কোনোদিন পাস করে নাই। এই আপু বলেন তো নেই, পাস করছে নাই? আচ্ছা একটু জোরে এখন পাস করছে, করে নাই। এই পাস করছে বলতে নেই। মা বোনদের কথা তো আমি অবিশ্বাস করতে পারতেছি না। আমি তো একটু টেনশনে পড়ে গেলাম। আমারে কালকে যখন এখানে দাওয়াত দেওয়া হয়েছে, তখন কিন্তু আমি বলছি ভাই, আমি আমাদের দাদা নিতাই রায়চৌধুরী, উনি 2বার নির্বাচন করলো আমাদের আসন থেকে, বিএনপির ভাইস চেয়ারম্যান, উনার ওয়ার্ডে